আমার কাছে সবচেয়ে মূল্যবান কি জানেন? সময়। টাকা পয়সা তো অবশ্যই মূল্যবান, কিন্তু সবচেয়ে মূল্যবান সময়। কারণ সময় একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। তার চেয়ে বড় কথা, সময় যে কী পরিমাণে প্রবাহমান আপনি ধরেই রাখতে পারবেন না। অর্থাৎ এই যে সময়ের মূল্য যারা করতে পারে না, তারা সবচেয়ে বোকা, সবচেয়ে বিফল, মানে সফলতার ধারের কাছেও তারা নেই। তো আজকে চায়না থেকে আমার অনেকগুলো গাছের শিপমেন্ট আসবে। ফিটোনিয়া, ক্যাকটাস, তারপরে অ্যাডেনিয়াম, এরকম মিলিয়ে প্রায় আজকে 1 লাখ টাকার মতো শিপমেন্ট আসবে। এগুলোর জন্য প্রচুর মিডিয়া দরকার। তো খুব ভোরেই আমার একটু সময় ছিল হাতে, আমি অলরেডি বের হয়ে যাব। যাওয়ার আগে অল্প কিছু সময় ছিল, আমি ভাবলাম আমি মিডিয়াগুলো রেডি করে যাই। তো এই যে আমি ক্যাকটাস মিডিয়া রেডি করার জন্য নিয়েছি। এখানে মোটা বালি, ইটের ছোট্ট টুকরা, ধানের চিটা, পাতা পচা কম্পোস্ট ইত্যাদি ইত্যাদি মিক্সড করে মিডিয়া তৈরি করে নিচ্ছি। আর সেই সাথে আমি আমার ফিটোনিয়ার জন্য অলরেডি আগেই মিডিয়া তৈরি করে ফেলেছি, সেটা আমি এই বস্তার মধ্যে রেখে দিয়েছি। মোট কথা, গাছগুলো আমার বিকাল নাগাদ আসতে আসতেই আমি রাতের প্রয়োজনে আলো জ্বালিয়ে তারপরেও কাজটা করে নিব। এই জন্য আমি মিডিয়া তৈরি করে রাখলাম। সময়ের কথা হচ্ছে যে আমি এই সময়টাতে চাইলে খুব ভোরে, যেহেতু আমি ঘুম থেকে উঠছি, আমি একটু রেস্ট করতে পারতাম, ফ্রেশ হয়ে নিতে পারতাম, কিন্তু এই সময়টাতেও আমি গাধার মতো একটু খেটে নিলাম, যার কারণে বিকালে এসে আমি গাছগুলো পটিং করতে পারতাম। আর আজকে যদি আমি মিডিয়া রেডি না করতাম, তাহলে দেখা গেছে আমার এই গাছ লাগাইতে আরও 2-3 দিন দেরি হয়ে যেত। অলরেডি চায়না থেকে আসতে কয়েকদিন লাগে, তারপর আবার দেশে এসে যদি এত সময় করা, এই গাছগুলোতে সমস্যা হবে। তো সব মিলে আরও কিছু বলার ছিল। এখনও আমার সময়ের অভাব, মানে আমার সময়টা বুকিং, অন্য কোথাও আমাকে যেতে হবে। তো বেশি কিছু বলতে পারলাম না। এই সময় নিয়ে আমি প্রয়োজনে একদিন বেশ কিছু কথা লিখব। হুদাই এতক্ষণ বকবক যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করার জন্য। সময়ের মূল্য দিতে শিখুন। ধন্যবাদ সবাইকে।